8টা 9টা 10 কি কি অসুখের জন্য দিয়েছেন এগুলো? তাহলে এক একটার জন্য এক একটা তাবিজ দিয়েছেন। তাহলে দেখেন এখানে একটা, এটা একটা, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15টা তাবিজ দিয়েছেন। তাহলে এই 15টা তাবিজ দিয়ে কাজ হয় না? কাজ হয় না। তাহলে এই তাবিজগুলো কার কাছ থেকে দিয়েছেন? বৌদ্ধর কাছ থেকে দিয়েছেন। বলেন না আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা বৌদ্ধ বানাইতে চান? এই যে আপনার ছেলের জন্য, ছেলে নাকি মেয়ে তো জানি না, কয় মাসের বাবু? 1 বছর। 1 বছরের বাবুকে আপনারা এই যে 15টা তাবিজ দিয়েছেন, হ্যাঁ? তাহলে এই 15টা তাবিজ দিয়েও কাজ হচ্ছে না, আপনার আবার ওই ডাক্তারের কাছে আসছেন, মানে হচ্ছে বিজ্ঞানের কাছে আসছেন। তাহলে দেখেন আপনার 1 বছরের একটা বাবুকে দেখেন এখানে আবার তার সুতাও বেঁধে রাখছেন, পাইও দিচ্ছেন নাকি? এখানে আছে কোমরে, কোমরেও তার এখানে তাবিজ আছে, হ্যাঁ? আমরা কখনো আমাদের মাথায় আসে না যে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বৌদ্ধ বানাবো, হ্যাঁ? অথচ আপনারা এই ছোট্ট একটা বাবুকে কতগুলো তাবিজ পরাই দিলেন, 15-16, কোমরে কয়টা আছে তো জানি না, 3টা আছে, 18টা তাবিজ পরাই রাখছেন। হইলো এটা? বিজ্ঞান প্রমাণ দিয়ে হদা হওয়া, বিজ্ঞান প্রমাণ দিয়ে কথা বলতে, সেই জায়গায় আমরা একজন যে শরীর বিদ্যা সম্বন্ধে জানে না, যার কোনো লেখাপড়া পর্যন্ত নাই, যার কোনো প্রতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, তাদের থেকে আপনারা এই তাবিজ দিয়ে আসছেন। হইলো এটা? অনা ব্যাপার। এখানেই তো একখান প্রমাণ আগে, এখানেই তো একখান রোগের একখান হিস্ট্রি আগে, তারপর মধ্যে রোগটান ধরা পড়িব। যে মানুষ তোর শরীর বিদ্যা সম্বন্ধে হন তোরা এতখানি থাবি শিখিয়ে দিব। তুমি একখান এই অন্ধবিশ্বাস কুসংস্কার লোনে বই আগো। একটা জিনিস খেয়াল করেন, বাচ্চা যখন পেটে থাকে সে কি একটা সুরক্ষার মধ্যে থাকে, মায়ের সুরক্ষার মধ্যে থাকে। সে যখন পেট থেকে বের হওয়া, যখন এই যে এনভায়রনমেন্টে চলে আসে, তখন তার শরীরের যে ইমিউন সিস্টেম, শরীরের যে শক্তিটা আছে তার মধ্যে সেটা থাকে না। সেটা কি হয়, তার 6 বছর পর্যন্ত সে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, কম থাকে তার শক্তিটা, সে এনভায়রনমেন্টের সাথে সে ফাইট করতে চায়। এখন এর মাঝখানে দেখেন আপনারা এখানে কতগুলো তাবিজ পরাই রাখছেন। করোনা আমাদেরকে 3টা জিনিস শিখিয়েছে, হয়ান জিনিসে কি 3 জিনিস, এখন মাস্ক পিনা না, এখন আমাদের ঘন আন্ত না, এখন আমাদের 3 ফিট দূরত্ব থাকা, কিনতে যেন জীবাণু যেন নাকে মুখে নষ্ট হয়। পায়ের পরে সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে যে এই যে গলাটা। এখন দেখেন এখানে আপনারা কতগুলো তাবিজ একটা 1 বছরের বাচ্চাকে এইভাবে পরাই রাখছেন। আপনাদের কি কখনো কি মনে হয় না যে এই জিনিসগুলো পরাইলে কি ভালো হয়? আমার তো এগুলো দেখলে আমার খুব মানে একদিকে হচ্ছে যে খুব লজ্জা লাগে। সত্যি কথা, আপনারা শিক্ষিত হয়ে কেন এই জিনিসগুলো দেন? কি হয় এই জিনিসগুলো দিয়ে? এই যে দেখেন বাবুর পাশে নাক মুখ, এই যে জীবাণুগুলো সব ওর ওখান দিয়ে চলে আসছে, আপনারা নিজেরাও ত্যাগ পাচ্ছেন। আপনি দেখেন এই দিকটা কতটা ফ্রেশ আছে, এদিকে দেখেন পুরাটা তার খোঁজ পাঁচটা হয়ে বসে আছে। তুমি এই জিনিসটা খেয়াল না করো, নবুঝো, তুমি খুব শিক্ষিত মানুষ। আপনারা এই শিক্ষিত মানুষের যদি এই জিনিসগুলো করেন, তাহলে আমরা অশিক্ষিত মূর্খদেরকে কি বলবো বলেন, যারা পড়ালেখা পর্যন্ত জানো? আমার খুব কষ্ট হয়, এগুলো করতে যায় না। তার একটা রোগ রয়েছে, সেই রোগটা আমাদেরকে জানতে হবে, সে অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে। আর আমি সবসময় বলি, আমি সবসময় আমার ইয়াতে লিখে দিই যে অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বিরত থাকুন, তাবিজ মাদুলি সুতা পরিহার করুন, হ্যাঁ, বিজ্ঞানকে নিন। আমি কিন্তু বলি যে তাবিজ মাদুলি সুতা থাকলে আমি কিন্তু চিকিৎসা নিই না, অনুরোধ এগুলো